সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৬১ পৃষ্ঠার ৪ নম্বরে লাঠির যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা তোমরা কীভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। তো ৪ নম্বর অঙ্কটা দেওয়া আছে, একটি লাঠির ৬ ভাগের ১ অংশ মাটিতে, ২ ভাগের ১ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার, লাঠির কত মিটার পানিতে আছে? তো প্রশ্নে বলা আছে মাটিতে আছে ৬ ভাগের ১ অংশ, পানিতে আছে ২ ভাগের ১ অংশ। পানির উপরে এই অংশটুকুর মান কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো এই অংশটুকুর মান বের করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, মাটিতে এবং পানিতে এই দুটো অংশকে যোগ করিয়ে যে যোগফল পাবা, সম্পূর্ণ লাঠি থেকে যদি বিয়োগ করা হয় তাহলেই হবে এই অংশটুকুর মান। তাহলে এই অঙ্কটি লিখে তোমরা যেভাবে সমাধান করবা সেটি হলো, মাটিতে ও পানিতে আছে লাঠির ৬ ভাগের ১ যোগ ২ ভাগের ১ অংশ। ৬ এবং ২ এটা লসাগু হবে কত? ৬। তাহলে উপরে আমরা পাবো ১ যোগ ৩ যোগ করলে ৪। এখন ৪ এবং ৬কে যদি আমরা ২ দিয়ে কাটি তাহলে উপরে আমরা পাবো ২ আর নিচে পাবো ৩। তার মানে আমরা পাবো ৩ ভাগে ২ অংশ। তাহলে মাটিতে ও পানিতে আছে লাঠি ৩ ভাগে ২ অংশ। এখন আমরা এইটুকু অংশের মানটা বের করব। তাহলে এইটুকু অংশের মান বের করার জন্য তোমরা ধরি লাঠিটি মোট ১ অংশ। তাহলে আমাদেরকে পানির উপরে অংশটুকু বের করতে হবে। তার মানে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে পানির উপরের আছে সমান ১ বিয়োগ ৩ ভাগের ২ অংশ। এখানে লসাগু হবে ৩, উপরে থাকবে ৩ বিয়োগ ২, তাহলে আমরা পাবো ৩ ভাগের ১ অংশ। এই অংশটুকুর মান আমরা কত পেলাম? ৩ ভাগের ১ অংশ। এখন প্রশ্নে বলা আছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার, তার মানে এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? ২ মিটার। তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারি ৩ ভাগের ১ অংশের দৈর্ঘ্য ২ মিটার। অতএব ১ অংশের দৈর্ঘ্য, যেহেতু ১ অংশের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তাই আমরা ভাগ করব। তাহলে ২ ভাগ ৩ ভাগের ১ মিটার। এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে লাঠির কত মিটার পানিতে আছে, পানিতে কত মিটার আছে। তাহলে পানিতে কত মিটার এখানে ছিল? ২ ভাগের ১ অংশ, এটা আমরা বের করব। তাহলে ২ ভাগের ১ অংশের দৈর্ঘ্য হবে ২ ভাগ ৩ ভাগের ১ গুণ ২ ভাগের ১। এখন ভাগকে যদি আমরা গুণ চিহ্ন আকারে প্রকাশ করি তাহলে এই ভগ্নাংশটা হবে বিপরীত ভগ্নাংশ। তাহলে ৩ ভাগ ১ গুণ ২ ভাগের ১। এখন এই ২ কেটে যাবে, থাকবে ৩ মিটার। অতএব লাঠির ৩ মিটার পানিতে আছে। এখানে সঠিক অ্যান্সারটা হবে ৩ মিটার।